ফ্রেন্ডস, এই মমতা ব্যানার্জি কেন সিএর এত বিরোধিতা করছে তার কারণটা আমি এখন ভালো করে বিশ্লেষণ করছি। মমতা ব্যানার্জি এই কারণেই সিএর বিরোধিতা করছে, এই যে সিএ হলে হবে এটা কি। মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো, একটা জঙ্গি রাজ্য বানানো, সেটা হবে না। ঠিক আছে, তার কারণ মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে কোনো জঙ্গিকে পশ্চিমবঙ্গে ঢোকাতে পারবে না সিএটা হলে। ঠিক আছে, মমতা ব্যানার্জি তো মুসলিমদের নামে জঙ্গিদের তোষণ করে আর পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায়। তো সেইটাই মমতা ব্যানার্জি পারবে না। বাংলাদেশ পাকিস্তান থেকে কোনো জঙ্গিকে মমতা ব্যানার্জি ভারতবর্ষে ঢোকাতে পারবে না, পশ্চিমবঙ্গে ঢোকাতে পারবে না। ঠিক আছে, আর উল্টে কি হবে? উল্টে উল্টে বাংলাদেশ পাকিস্তান থেকে এই মুসলিম ছাড়া বাকি যত ধর্ম আছে, ঠিক আছে, সবাই আসবে। ঠিক আছে, ফলে মমতা ব্যানার্জির তো উদ্দেশ্য তো পূরণ হবেই না, উল্টো জিনিসটা ঘটছে। ঠিক আছে, মানে জঙ্গি রাজ্য তো হচ্ছেই না, উল্টে হিন্দুদের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এইখানেই হচ্ছে মমতা ব্যানার্জির সমস্যা। মমতা ব্যানার্জি চায় জঙ্গি রাজ্য বানাতে, কিন্তু সেটা হচ্ছে না। উল্টে হিন্দুদের পরিমাণ বেড়ে যাচ্ছে, অমুসলিমদের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? সেটা তো মমতা ব্যানার্জির উদ্দেশ্য তো ব্যর্থ হচ্ছে। মমতা ব্যানার্জি তো মুসলিমদের পরিমাণ বাড়াতে চায়। ঠিক আছে, উদ্দেশ্য তো পাকিস্তান বানানো, সেটা তো হচ্ছে না। উল্টে অমুসলিমদের পরিমাণ বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির উদ্দেশ্য তো পূরণ হচ্ছেই না, উল্টো দিকে কাজ হয়ে যাচ্ছে, অমুসলিমদের পরিমাণ বেড়ে যাচ্ছে, হিন্দু রাজ্যে পরিণত হচ্ছে। এখানে তো মমতা ব্যানার্জির জ্বলন, তাই না? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষতি করতে চায়, পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়। এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। রাজ্যটা, মমতা ব্যানার্জি যেটা চায়, রাজ্যটাকে রাজ্যটাকে একদম খারাপ বানিয়ে দিতে, একটা জঙ্গি রাজ্যে পরিণত করতে, সেটা হচ্ছে না। উল্টে রাজ্যটা সঠিক পথে থাকছে আর ভালো থাকছে, সবাই শান্তিতে থাকছে। এখানেই তো মমতা ব্যানার্জির চলন। মমতা ব্যানার্জি পাচ্ছে না তো ক্ষতিটা করতে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতে। মমতা ব্যানার্জি জঙ্গিদের ঢোকাতে চায়। এই শেখ শাহজাহান, এইসব জঙ্গিদের নিয়ে কারবার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এইসব জঙ্গিদের তোষণ করে, আর এইসব জঙ্গিদের সাথে গোটা মুসলিমদের জড়িয়ে গোটা মুসলিম সমাজকে অপমান করে, বদনাম করে। গোটা মুসলিম সমাজকে মমতা ব্যানার্জি ছোট করে এইভাবে।
জঙ্গিদের সাথে মুসলিমদের জড়িয়ে, এরা হচ্ছে জঙ্গি। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, মুসলিমদের সাথে কেন জড়াবে? মুসলিমদের সাথে তো মমতা ব্যানার্জি জড়িয়ে মুসলিমদের ছোট করছে, তাই না? এই যে শেখ শাহজাহান, এরা মুসলিম হলে হবে কি? এরা তো জঙ্গি। তো জঙ্গিদের কোনো ধর্ম হয় না, ঠিক আছে? এইটাই হচ্ছে বিষয়, যে জঙ্গি মানে জঙ্গি, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এটাই বলতে হবে। এবার সেটাকে মুসলিমদের সাথে কেন জড়াবে? মুসলিমরাও এদেরকে সাপোর্ট করে না, এই জঙ্গিদের। যারা ভালো মেন্টালিটির মুসলিম, যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা এইসব জঙ্গিদের সাপোর্ট করে না। আর মমতা ব্যানার্জি এইসব জঙ্গিদেরই তোষণ করে, এইসব জঙ্গিদেরই মমতা ব্যানার্জি তোষণ করে, আর এইসব জঙ্গিদের দিয়ে পশ্চিমবঙ্গটা ভরাতে চায়। সেই উদ্দেশ্যটা পূরণ হবে না, ঠিক আছে? মমতা ব্যানার্জি এই উদ্দেশ্যটা পূরণ করতে পারবে না এর ফলে। উল্টো দিকে কাজ হবে, অমুসলিমদের পরিমাণ বেড়ে যাবে, হিন্দুদের পরিমাণ বেড়ে যাবে, ফলে পশ্চিমবঙ্গ সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সমস্যা। পশ্চিমবঙ্গ যেহেতু শান্তিতে থাকবে, তাই মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে। আর বুঝে নাও, আমি একদম পরিষ্কার করে বলে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।